দিনে তিনি সোশ্যাল মিডিয়ার ঝলমলে কন্টেন্ট ক্রিয়েটর, আর রাত নামলেই যেন এক অন্য সত্তা। তান্ত্রিক পরিচয়ে রহস্য ঘেরা এক চরিত্র। জামালপুরের চর যথার্থপুর চান্দাপাড়া এলাকার মনির হোসেনের জীবন যেন দুই বিপরীত জগতের গল্প। বাইরে থেকে সফলতার আড়ালে লুকিয়েছিল এক অন্ধকার প্রতারণার জাল, যা শেষ পর্যন্ত ভেঙে পড়ে আইনের জালে। ঘটনা জানাজানি হয় শেরপুরের ১২ বছর বয়সী কিশোরী লুবাবার সাথে তার প্রতারণার পর। পরিবারে অবহেলার অনুভূতি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আশ্রয় খুঁজতে গিয়ে সে জড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর প্রতারণার ফাঁদে। টিকটকে তান্ত্রিক পরিচয়ে মোহাম্মদ খোরশেদ কবিরাজ নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। পরে কবিরাজ নামে দুটি এবং আল্লাহর দান নামে একটি ইমো অ্যাকাউন্ট থেকে নিয়মিত যোগাযোগ করে প্রতারক চক্রটি। সমস্যার সমাধানের প্রলোভন দেখিয়ে কিশোরীর বিশ্বাস অর্জন করে। বিশ্বাসের সেই সুযোগেই শুরু হয় অর্থ হাতিয়ে নেওয়ার খেলা। নানা অজুহাতে ধাপে ধাপে বিকাশের মাধ্যমে লুবাবার কাছ থেকে ২,৪৩,১৫০ টাকা নেয় তারা। এরপর আরও বড় চাহিদা। পরিবারের অজান্তে প্রায় ২৭.৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা কৌশলে হাতিয়ে নেয় চক্রটি। তবে শেষ রক্ষা হয়নি। লুবাবা আরও টাকা পাঠাতে গেলে বিকাশ এজেন্ট সন্দেহ করে বিষয়টি লুবাবার বাবাকে জানায়। সেখান থেকেই বেরিয়ে আসে প্রতারণার পুরো চিত্র। তোমার বাচ্চাকে বলে তোমার মা বাবা তোমাকেই সবচেয়ে ভালোবাসবে এবং তোমাকেই ভালো দেখবে, তবে তুমি ফি জমা দিতে হবে এবং তোমাকে এই টাকা দিতে হবে। তো সে হাতের কাছে টাকা পায় এবং বারংবার দেয় এবং সর্বশেষ সে বলে যে আসলে এগুলোতে কাজ বিশেষটা হবে না, যদি তোমার মা বাবার ব্যবহৃত গহনা দিতে পারো, গয়না দিতে পারো, তাহলে সেগুলো যদি পরে দিয়েই তাহলে সে ইউজ করে তাহলে সাথে সাথে কাজ হবে। তো আমার বুঝ বাচ্চা সে তখন এই সংলগ্নটা বলছিল তোমাকে কয়টা দেবো। সে বলছে ব্যাগে যদি থাকে তো ব্যাগ খোলা যাবে না, ব্যাগ খুললে কাজ হবে না, পুরো ব্যাগটা দিতে হবে। তো পর্যায়ক্রমে সে বাসার সামনে আসে এবং মেয়ে ফাঁকি গিয়ে তাকে ব্যাগ দিয়ে। শেরপুর থানায় মামলা হওয়ার পর পিবিআই নেমে পড়ে তদন্তে। তথ্য প্রযুক্তির সহায়তায় ৯ এপ্রিল গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় সহযোগী মুসা মিয়া ও রফিকুল ইসলামকে। তাদের স্বীকারোক্তিতে ময়মনসিংহের মাসকান্দা নতুন বাজার এলাকা থেকে ধরা পড়ে মূল হোতা মনির হোসেন। গাজীপুর জেলার শ্রীপুর মাওনা থেকে এই মামলার সাথে সরাসরি জড়িত দুজন আসামি মুসা এবং রফিককে গ্রেপ্তার করে নিয়ে আসি এবং তাদের কাছ থেকে আমরা মামলার খুব গুরুত্বপূর্ণ কিছু আলামত উদ্ধার করি যে প্রতীয়মান হয় যে তারা এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত। তাদের সেই আলামত জব্দের পাশাপাশি আমরা তাদের জিজ্ঞাসাবাদে আজকে আমাদের যে মূল আসামি, এই ঘটনার যে মূল পরিকল্পনাকারী এবং এই ঘটনার একটা টোটালটা সে নিজে স্বর্ণালংকার নেওয়া থেকে শুরু করে আর্থিক লেনদেনের বিষয়টা সে নিজেরাই তদারকি করছে এবং নিজেই এখান থেকে স্বর্ণালংকার শেরপুর যে নিয়ে আসছে, তাকে আমরা তার নাম ঠিকানা জানতে পারি। পরবর্তীতে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল তাকে ময়মনসিংহ জেলার মাসকান্দা নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করি। এরপর মেলে চাঞ্চল্যকর তথ্য। মনিরের বাড়ির পাশের বাগানে মাটির নিচে পুঁতে রাখা ছিল ২৫ ভরির উপরে স্বর্ণালংকার। উদ্ধার করা হয় মোবাইলও। পিবিআই জানিয়েছে এসবের আনুমানিক মূল্য প্রায় ৬৪ লাখ টাকা। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।